जय राधा माधव जय कुंज
ভজে ভক্তায় गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानगतिमिरमेधस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे महाप्रभु आज থেকে প্রায় 533 বছর পূর্বে
নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন শিশু শচীগর্ভ সিন্ধু মাঝে। তো নবদ্বীপে জন্মগ্রহণ করে নবদ্বীপের যত নর নারীকে ডেকে তার এই মধুর হরিনাম আর প্রেম তিনি জনে জনে বিতরণ করলেন। আর শুধু তাই নয় গো, আরো কি করলেন? নেই কলি পাপত জীবকে ডেকে ডেকে বলছি, শোনো শোনো শোনো, তোমরা সবাই মিলে একটিবার হরি বল বলো, তোমরা একটিবার কৃষ্ণ বলে বলো। তার কারণ এই কৃষ্ণ নাম ছাড়া, এই হরি নাম ছাড়া আমাদের যে আর কোনো গতি নেই। আমরা যে যাই করি না কেন, এই হরি নাম, এই কৃষ্ণ নাম আমাদের সবাইকে করতে হবে। তো হ্যাঁ গো মা, আমরা সবাই হরি নাম করি, কখনো করি ভগবানকে আমরা কখন ডাকি না, যখন আমরা বিপদে পড়ি, তাই তো? যখন আমাদের কোনো বিপদ হয় তখন আমরা ভগবানকে স্মরণ করি। আমরা বলি, হে ভগবান, হে কৃপাময়, তুমি আমাদের এই দুঃখ কষ্ট দূর করো, তুমি আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি করো। তাই আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি। বিপদ আসার আগে কিন্তু আমরা কেউ ভগবানকে ডাকতে পারি না। তাই মহাপ্রভু বলছে, শোনো শোনো, তোমরা সকলেই কেউ মোহঘুমে ঘুমিয়ে থেকো না। তোমরা কি করবি জানো? তোমরা দুটি বাহু তুলে হরি বল বলো, তোমরা দুটি বাহু তুলে কৃষ্ণ বল বলো। এই কৃষ্ণ নাম ছাড়া আমাদের যে আর কোনো গতি নেই। কৃষ্ণ নাম আমাদের করতেই হবে। তো তখন মহাপ্রভুর একজন ভক্ত বলছে, প্রভু, হরি নাম, এই কৃষ্ণ নাম আমরা কখন করব? তুমি আমাদের বলে দাও প্রভু। এই মধুর কৃষ্ণ নাম, এই মধুর হরি নাম আমরা কখন করব? সকালবেলায় করব না এই মধুর কৃষ্ণ নাম বিকালে করব, না সন্ধ্যাবেলায় করব? কখন করব তুমি আমাদের বলে দাও। মহাপ্রভু বলছে, আরে শোনো শোনো, তোমরা হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, কিন্তু কখনো করবে জানো? ভালো করে শোনো, তোমরা হাতে করো কাজ আর মুখে বলো হরি, হাতে করো কাজ আর মুখে বলো হরি। তোমরা কাজ করতে করতে ভগবানকে ডাকো, হাতে করো কাজ আর মুখে বলো হরি। অর্থাৎ তোমরা কাজ ফেলে রেখে ভগবানকে ডেকো না। আমরা কলিযুগের মানুষ, কর্ম আমাদের সবাইকে করতে হবে। তার কারণ আমরা যদি কেউ কর্ম না করি আমরা কিন্তু কেউ খেতে পাবো না। তাই কর্ম আমাদের সবাইকে করতে হবে, কিন্তু কর্মটা যেন সৎ কর্ম হয়। এমন কিছু কর্ম আমরা করব না যার জন্য আমাদের মুখ লুকিয়ে বাঁচতে হয়। এমন কিছু কর্ম করতে হবে সেটা যেন সৎ কর্ম হয়, সৎভাবে সৎ কর্ম আমাদের করতে হবে। তাই বলছি, শোনো, তোমরা কাজ করতে করতে ভগবানকে ডাকবে, কাজ ফেলে রেখে কেউ ভগবানকে ডেকো না। একদিকে কাজ করবে আর ভগবানকে ডাকবে। তাই মহাপ্রভু বলছে, শোনো, তোমরা হাতে করো কাজ আর মুখে বলো হরি, হাতে করো কাজ আর মুখে বলো হরি। এই মানব জনম তোমার যাইবে গো তরি, এই মানব জনম তোমার যাইবে গো তরি, মানব জনম তোমার যাইবে গো তরি, মানব জনম তোমার যাইবে গো তরি। শোনো, তোমরা কাজ করো আর কৃষ্ণ বলো, কাজ করো আর কৃষ্ণ বলো, কাজ করো আর কৃষ্ণ বলো, কাজ করো আর কৃষ্ণ বলো। মানব জনম ধন্য হবে, কাজ করো আর কৃষ্ণ বলো, মানব জনম ধন্য হবে, কাজ করো আর কৃষ্ণ বলো। শোনো শোনো, তোমরা কাজ করতে করতে ভগবানকে ডেকো, কাজ ফেলে রেখে ভগবানকে ডেকো না। তো সত্য ত্রেতা দাপর তিন যুগে ভগবান এসেছিলেন কি করতে? কিসের জন্য এসেছিলেন? দুষ্টের দমন করে সৃষ্টের পালন করতে, অর্থাৎ নতুন ধর্ম স্থাপন করতে। তিন যুগেই কিন্তু ভগবান এসেছেন, কিন্তু এই তিন যুগের চেয়ে সত্য ত্রেতা দাপর তিন যুগের থেকে এই কলিযুগ হচ্ছে শ্রেষ্ঠ। কেন কলিযুগ শ্রেষ্ঠ?
কেন? না, তিন যুগে ভগবান এসেছিলেন দুষ্টের দমন করতে। অর্থাৎ এই তিন যুগে ভগবান কিন্তু অসুরদের বধ করেছে, সত্য ত্রেতা দাপর। কিন্তু এই কলিযুগে বাবা ভগবান কিন্তু অসুরদের নিধন করতে আসেনি। কি করতে এসেছে? জনে জনে হরি নামে দিয়ে উদ্ধার করতে এসেছে। তাই সত্য ত্রেতা দাপর তিন যুগের মানুষ ভগবানের কৃপা লাভ করেছেন। কেমন ভাবে? সত্য যুগে ভগবানকে পেয়েছেন ধ্যানের মাধ্যমে, তপস্যার মাধ্যমে। ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা লাভ করেছে। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমরা ধ্যান তপস্যা করতে পারবো না। হয়তো আপনারা বলবেন যে আমাদের মন এতই চঞ্চল যে আমরা ধ্যান তপস্যা করতে পারবো না। আমরা পারবো না, কারণ আমাদের মন আছে এক জায়গায়, আমাদের শরীর আছে এক জায়গায়, আর আমাদের মনটা ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায়। এই চঞ্চল মন নিয়ে আমরা ধ্যান তপস্যা করতে পারবো না। ত্রেতায় যাগযজ্ঞ করে ভগবানকে পেয়েছেন, সেটাও আমরা করতে পারবো না। দাপরে পূজার্চনার মাধ্যমে ভগবানকে পেয়েছে, এই পূজার্চনাও কিন্তু আমরা করতে পারবো না। তাহলে প্রভু, এই কলিযুগে আমরা কেমন করে পারাপার হব? এই কলিযুগে আমরা কেমন করে উদ্ধার হব? মহাপ্রভু বলছে, শোনো শোনো, সেই ব্যবস্থা আমি করেই এসেছি। মন দিয়ে শোনো। এই কলিযুগের মানুষ সারা দিনে সকল কর্মের মধ্যে দিনান্তে যদি একটিবার দুটি বাহু তুলে ভগবানকে ডাকতে পারে, একটিবার যদি তার দুটি বাহু তুলে, কত সহজ সরল একটা উপায় তিনি নিয়ে এসেছে। কিন্তু বাবা, এই হরিনাম কিন্তু আমরা কেউ করতে পারি না। আমাদের সময় নেই। কখন করব এই হরিনাম? আমরা কখন করব? সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া আর কিন্তু আমাদের কোনো কাজ নেই। তার মাঝে হরি বলে আমরা কখন বলবো? হরিনাম আমরা করতে পারি না। কিন্তু মহাপ্রভু বলছে, শোনো, এই হরিনাম কিন্তু করতেই হবে, একদিন না একদিন হরিকে ডাকতেই হবে। তাই শোনো, তোমরা সকল কর্ম করে দিন অন্তে একবার অন্তত দুটি বাহু তুলে ভগবানকে ডাকবে। কিন্তু সেটাও আমরা যখন করতে পারি না, তখন আমরা কি চাইবো? না, যখন আমরা সুযোগ পাবো, তো সেই সুযোগগুলো যখন পাবো তখন আমরা কি একটু কেউ হাত ছাড়া করবো না। যেমন আজ এই হরিসভায়, তার কারণ এই কেঁদুলি মেলা অর্থাৎ এই জয়দেব মেলায় আপনারা এই অগণিত ভক্তগণ এসেছেন কিসের জন্য? পুণ্য অর্জন করার জন্য, একটু হরিকথা, একটু কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। এখানে কিন্তু এত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন শুধুমাত্র মেলা দেখার জন্য নয়, একটু হরিকথা, একটু কৃষ্ণ কথা আস্বাদন করতে। তো বাবা, শুধু আস্বাদন করলে হবে না, সঙ্গে সঙ্গে করে করে তালি দিয়ে দুটি বাহু তুলে নাম গাইতে হবে। শুধু আস্বাদন, এই সুযোগটা কেউ হাতছাড়া করবো না। সবাই মিলে আমরা দুটি বাহু তুলে গাইব, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয় যাদবায় মাধবায় কেশবায়, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় মাধবায়
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে কিন্তু সবাই নাম করার জন্য নাম আস্বাদন করতে এসেছে, কেউ কিন্তু সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নাম গাইতে আসে না। তার প্রমাণটা এখানে পেয়েছি। তো হ্যাঁ গো মা বাবা, শুধু নাম আস্বাদন করলে হবে না, নাম গাইতে হবে সঙ্গে সঙ্গে। তার কারণ এখানে এটা কীর্তন গান হচ্ছে, যাত্রা বা বাউলের আসর নয়, কিন্তু এটা কীর্তনের আসর। যাত্রা বা বাউলের আসর হলে কিন্তু একদম চাদরের তলায় হাত দিয়ে বসে বসে শ্রবণ করলে হয়, সেটা শোভা পায়। কিন্তু কীর্তনের আসরে কিন্তু এটা শোভা পায় না, কিছুতেই না। কীর্তনের আসরে কি কীর্তনিয়া বলার আগে ঠিক সময়ে সময়ে কিন্তু দুটি বাহু তুলতে হবে, উলুধ্বনি করতে হবে, হরিধ্বনি করতে হবে। কিন্তু এখানে কিন্তু এর একটাও নেই। তাই চলুন আমি আর একবার বলছি, যদি ভগবান কাউকে হাত দিয়েছে তো দুটি হাত তুলুন, আর ভগবান যদি কাউকে জীব দিয়েছে তাহলে সেই জীব দিয়ে উলুধ্বনি করুন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস, অনেকেরই হাত আছে, দেখতে পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নেই। তাই চলুন আমরা কিঞ্চিত গৌরচন্দ্রিকা করে এবার লীলা সাধন করব। তো বাবা, এই শুধু একটু করতালি দিলে হবে না, আরো আসছে, রেডি তৈরি হয়ে থাকুন উলুধ্বনি, হরিধ্বনি আর করতালি দেওয়ার জন্য। তো ওই মা লীলা প্রবেশ করবো, লীলা আমরা যে আস্বাদন করবো তার আগে কি করতে হয় মা? লীলা আস্বাদন করতে গেলে আমাদেরকে রাধারানীর চরণ আশ্রয় করতে হয়। তার কারণ ভগবান হচ্ছে বিষয় আর রাধারানী হচ্ছে আশ্রয়। তো আমরা যদি আগে আশ্রয় না করি তো আমরা কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তাহলে আমাদেরকে আগে আশ্রয় করতে হবে, রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। আর রাধারানীর চরণ আশ্রয় করতে গেলে আমাদেরকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। তো আমরা সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করবো। কেমন ভাবে বৃন্দাবনে যাব? পায়ে হেঁটে এত দূর যেতে পারবো? অনেকদিন সময় লেগে যাবে। তাই আমরা পায়ে হেঁটে কেউ বৃন্দাবনে যেতে পারবো না। কেমন করে যাব? হরিধ্বনি, উলুধ্বনি, দুটি বাহু তুলে সবাই মিলে যদি জোর করে একবার উলুধ্বনি দিয়ে দেয়, সেই উলুধ্বনির আওয়াজ বৃন্দাবন পৌঁছে যাবে। আর হরিধ্বনির আওয়াজ কিন্তু বৃন্দাবনে পৌঁছে যাবে। তাই চলুন সেই হরিধ্বনি, উলুধ্বনি সহকারে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। মন চলো শ্রী বৃন্দাবন ধাম, মন চলো শ্রী বৃন্দাবন ধাম, জপে যা রাধা রাধা নাম, মিলেंगे কুঞ্জ বিহারী আর আছে তমালকারী। ও মিলেंगे কুঞ্জ বিহারী আর আছে তমালকারী। বৃন্দাবন ধাম জপে যা রাধা রাধা নাম, মিলেंगे কুঞ্জ বিহারী আর আছে তমালকারী, মিলেंगे কুঞ্জ বিহারী আর আছে তমালকারী। চলো শ্রী বৃন্দাবন ধাম জপে যা রাধা রাধা নাম, মিলেंगे কুঞ্জ বিহারী আর আছে তমালকারী, মিলেंगे কুঞ্জ বিহারী আর আছে তমালকারী। पापों की सी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ पापों की सी जमुना नहाएंगे,
सफल बनाएंगे। ओ बातों के से जमुना लाएंगे, परिक्रमा करके जीवन सपना बनाएंगे। अंगे राधा जी का नाम, अंगे राधा जी का नाम, जो बेजा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी आरची कमालकारी, मिलेंगे कुंज बिहारी आरची कमालकारी। वृंदावन राम जपे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी आराध्य कमलकारी, मिलेंगे कुंज बिहारी आराध्य कमलकारी। बोलो राधे 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 श्याम, राधे 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 वृंदावन नाम। बोलो राधे 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 श्याम, राधे 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 वृंदावन राम। बोलो राधे 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 श्याम, राधे 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 वृंदावन नाम। बोलो राधे 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 श्याम, राधे 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 वृंदावन राम। बोलो राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम। बोलो राधे 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 श्याम, राधे 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 वृंदावन धाम। बोलो राधे 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 श्याम, राधे 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 वृंदावन धाम। তাই আমরা বৃন্দাবনে প্রবেশ করে গেছি। এবার আমরা কিঞ্চিত লীলার একটু অংশ আস্বাদন করব। পরবর্তী কীর্তনিয়া কিন্তু অনেকক্ষণ আগে এসে উপস্থিত হয়েছে, তবুও আমরা লীলার কিঞ্চিত অংশ একটু হলেও একটু আস্বাদন করি, তারপর আমরা বিদায় নেব। তো আমরা এখন কিঞ্চিত আস্বাদন করবো সতী নর্মদার কিঞ্চিত একটু অংশ। গোপাল কৃষ্ণ 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 বল কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মর্তধামে যাচ্ছেন ছদ্মবেশ ধারণ করে, বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করলেন। তো বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে মর্তধামের মাটিতে গেলেন। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সতী রমণীর খোঁজে, কিন্তু কোথাও একটি সতী রমণী দেখতে পেলেন না। নারদমণি মনে মনে ভাবছে, আহা, এত দূর আমি এলাম, একটা সতী রমণী দেখতে পেলাম না। আমার মনে হয় সতী নারী কাকে বলে সেটা আমার জানা নেই। তাই আর একটু এগিয়ে গিয়ে দেখলেন যে একটা মা আসছে। ওই মাকে ডেকে বলছে, ও মা, মা গো, মা, আমি একটু তোমার কাছে কথা জানতে চাইবো, বলবে আমাকে? বলো বাবা, বলো কি জানতে চাও? মা, তুমি কি আমাকে বলে দিতে পারো সতী রমণী কাকে বলে? ও বাবা, তুমি জানো না? তুমি জানো না সতী রমণী কাকে বলে? না মা, আমি জানি না সতী রমণী কাকে বলে। বলো না মা, তুমি আমাকে বলে দাও।
শোনো বাবা, সতী রমণী কাকে বলে জানো? 4-5টা স্বামী। কি বললে মা? 4-5টা স্বামী, সেই সতী রমণী কি বলে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো শোনো, তোমাকে বুঝতে হবে না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। 4-5টা স্বামী সেই সতী রমণী কি করে হলো শুনে নাও। যাকে বিয়ে করেছি উনি একজন স্বামী, হাতের শাখা, হাতের নোয়া, সিঁথির সিঁদুর। শঙ্খচূড়ের দেহ থেকে হাতের শাখা, নোয়াসুরের দেহ থেকে হাতের নোয়া, শিবের রক্ত থেকে সিঁথির সিঁদুর। এই হলো আমাদের 5টা স্বামী, 4টা স্বামী। তাহলে আরেকটি স্বামী কি না? জগৎ স্বামী শ্রী গোবিন্দ। তাহলে শুনলে এই আমাদের 5টা স্বামী। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি সতী রমণী কাকে বলে। তো হ্যাঁ গো, এখানে আমার অনেক মায়ের আছে, তো মায়েদের কাছে আমি একটা কথা জানতে চাইবো। যদি কথাটা ঠিক মনে হয় তাহলে জোর করে বলবেন হ্যাঁ, আর যদি ভুল মনে হয় তো বলবেন না। বলুন তো মা, স্বামী আমাদের কে হয়? স্বামী আমাদের দেবতা হয় কি গো মায়েরা? বলো বলো। হয়। স্বামী আমাদের গুরু হয়? হয় হয়। স্বামী আমাদের পিতা হয়? পিতাও হয়। মায়েরা সবই জানে। স্বামী আমাদের পুত্র হয়? সবই হয়। তাহলে কখন হয়? স্বামী আমাদের কাছে পিতা পুত্র কখন হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তাহলে আমরা এখন জানবো যে স্বামী আমাদের কাছে কখনো পিতা হয়, কখনো পুত্র হয়। শুনুন, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 অন্নদানে পিতা সম অর্থাৎ অন্ন বস্ত্রের যিনি যোগান দেন তিনি হন পিতা, তাই তো? তাহলে আমাদের যখন বিয়ের আগে, যখন বাপের বাড়িতে থাকি, তখন আমাদের অন্ন বস্ত্রের যোগান দেয় পিতা। আবার যখন আমরা বিয়ের পর স্বামীর বাড়িতে চলে আসি, তখন আমাদের অন্ন বস্ত্রের যোগান দেয় স্বামী। ওই যে বিয়ের পরে বউ হাতের দিয়ে একটা অনুষ্ঠান হয় না, ভাত কাপড়ের অনুষ্ঠান। স্বামী স্ত্রীর হাতে ভাত কাপড় তুলে দিয়ে বলে যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তাহলে এই জায়গায় হয়ে যাচ্ছে যে অন্ন বস্ত্রের যোগান যিনি দেন তিনি পিতা। তাহলে এই জায়গায় স্বামী হয়ে যাচ্ছে পিতার সমতুল্য। তাই এখানে বললেন অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। রতিদানে পতি অর্থাৎ স্বামী যখন ভালোবাসে, রতি মানে ভালোবাসা, যখন স্বামী ভালোবাসে তখন তিনি পতি। তাহলে হয়ে গেল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। হলো তো? এবারে আরো কি বললেন? আরো এখানে বললেন পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম কেমন করে হলো না? যখন কোনো স্বামী স্ত্রীর বিবাহিত জীবনে সন্তান না হওয়া কালে স্বামীর আগে স্ত্রী যদি মারা যায়, তো সেই স্ত্রীর সৎকর্ম, শ্রাদ্ধ, শান্তি সব কিন্তু তার স্বামী কি করতে হয়। এই জায়গায় স্বামী হয়ে যায় পুত্রের সমতুল্য। তাই এখানে বলেছে পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। স্বামী পুত্র স্বামী পতি, স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী অবতীর গতি, স্বামী পুত্র স্বামী পতি। স্বামী অবতীর গতি, স্বামী পুত্র স্বামী পতি। তাহলে আমরা জানতে পারলাম যে স্বামী আমাদের কাছে পিতাও হয় এবং পুত্রও হয়, কখন হয় সবই জানতে পারলাম। এবার নারদমণি মনে মনে ভাবছে আমি তো এবার খোঁজ পেয়ে গেছি সতী রমণী কাকে বলে, নিশ্চয়ই এবার আমি সন্ধান পেয়ে যাব। সতী রমণীর সন্ধান আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এগিয়ে চললে এগিয়ে যেতে যেতে হঠাৎ নারদমণি শুনতে পেলেন এক রমণীর কণ্ঠস্বর।
রমণী প্রাতঃকালে শুদ্ধ বসন পরিধান করে গাছ থেকে ফুল তুলছি আর বদনে গাইছে ভগবানের নাম। কেমন ভাবে গাছ থেকে ফুল তুলছে আর ভগবানের নাম গাইছে, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল সমাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর আনায়ালা, শ্যাম সুন্দর আনায়ালা, গিরিবলধারী নন্দদোলা, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। তাহলে সতী রমণীর খোঁজ পেয়ে গেছে মনে মনে। আর সময় নেই, এবার পরবর্তী কীর্তনিয়ার সময় হয়ে গেছে, তাই আজ আমরা এইখানেই মিলন করলাম। নারদমণি আজ সতী রমণীর খোঁজ পেলেন, এইখানেই আমরা মিলনে রাখলাম। আজ এইখানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল আমার লীলা মাধুরী, 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 এইখানে রহিল। তাই আজ আমরা এই লীলাটি এখানে সমাপ্ত করলাম। চলুন একটা রাধারানীর ভজন করতে করতে লীলাটি সমাপ্তি করি। মত রসনা ও মত রসনা লগে রাধা নাম के न तो बिंदी लगाए राधा नाम की, तो रसना लगाए राधा नाम की, तो बिंदी लगाए राधा नाम की, तो रसना लगाए राधा नाम की, तो बिंदी लगाए राधा नाम की। रसना लगाए राधा नाम की, तो बिंदी लगाए राधा नाम की, तो रसना लगाए राधा नाम की, तो रसना लगाए राधा नाम की। अंग अंग राधे मेरे संग संग राधे, अंग अंग में राधे मेरे संग संग में राधे, अंग अंग राधे संग संग राधे, अंग अंग में राधे मेरे संग संग में राधे, अंग अंग में राधे संग में राधे, अंग अंग में राधे संग संग में राधे। बोली मोहन मुरली मोहन मुरली माया तो बिंदी लगाए राधा नाम की, रसना लगाए राधा नाम की, तो बिंदी लगाए राधा नाम की, तो रसना लगाए राधा नाम की, तो बिंदी लगाए राधा नाम की। तो रसना लगाए राधा नाम की, तो बिंदी लगाए राधा नाम की। प्रेमानंद निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। लगाए राधा नाम की, तो रसना लगाए राधा नाम की, तो बिंदी लगाए राधा नाम की। जय जय श्री राधे।